নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানি। আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। সকাল এখন ওই 9:30 মতো বাজতে যায়, আর আজকে বৃহস্পতিবার। ক তারিখ সেটাও মেনশন করে দিই যাতে ভিডিও দেখতে অসুবিধা না হয়। আজকে মে মাসের 29 তারিখ বৃহস্পতিবার। তো আজকে ভিডিওটা শ্যুট করছি, কালকে বিকাল 5টার দিকে আপলোড হয়ে যাবে ভিডিওটা। তো আমি সেরকমই যেমনটা বলছি সেই রকমই আপলোড করছি, কিন্তু আগে মনে হয় বেশি ভুল হতো যে যখন তখন ভিডিও আপলোড করলে। এখন নিয়ম ধরে ভিডিও আপলোড করলে লোকে তখন ভিডিও আর দেখতে চায় না। ঠিক আছে, যদি অসুবিধা হয় আর 2-1টা দিন দেখবো, তারপরে ভিডিও ডেটা একই থাকবে, ভিডিও টাইমগুলো চেঞ্জ করে দেবো, হয়তো দুপুরে নয়তো সকালের দিকে করে দেবো। যাই হোক, এখন আমি আমার জন্য ব্রেকফাস্টে ওই যেটা খাই ওটস, ওতে শুধু ম্যাঙ্গোটা অ্যাড করে নেব। এখন ম্যাঙ্গোর সিজন। আর জানলা দিয়ে যে আমটা আমি দেখালাম ওটা একদম আমাদের ঘর থেকে জানলা দিয়ে দেখা যায়। আর ওটা না ওই কি গোবিন্দ মা বলছিল, আমি ঠিক জানি না, ওই খুব সুন্দর খেতে আমটা, এত সুন্দর খেতে। ওটা খেলে না হিমসাগর আমও আর খেতে ইচ্ছা করবে না, এত সুন্দর। আমার হিমসাগর আম বরাবরই খুব ফেভারিট, কিন্তু ওই আমটা খাওয়ার পর আর ভালো লাগে না। আর ঘর বাড়ির ঝাঁটটা দিয়ে বিছানা টেছানা সব গুছিয়ে নিয়েছি। এখন জাস্ট নিচে যাব, ওর জন্য ব্রেকফাস্টটা বানাবো। আর ওই বরাবর মোরগ মুরগি আমার ভিডিওতে এই শ্বশুর বাড়িতে থাকলে আমার ডাকবে, এই বাড়িতে থাকলে এইসব হবেই হবে। একটা রিং আমি নিয়েছি, যেটা হচ্ছে সিলভারের। দেখো, পুরোটা সিলভারের। আগের দিন বুধবার দিন গিয়ে ওই কি বলে এইখানটায় রাখা আছে, কেনাকাটা করতে গিয়েছিলাম জামাই ষষ্ঠীর। মাসি, মেসো, মা বাবা সবার জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম। আর একটা রিং নিয়েছিলাম, এখন খুব ট্রেন্ডিংয়ে ওঠে ভি মতো রিং। তো ওটা পরার পর আমার ভীষণ আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তো ওটা যখন নিয়েছিলাম, তো কিছু একটা নিয়ে খালি হাতে তো নিশ্চয়ই আসা যায় না দোকান থেকে। আর আমি অনেক দিন ধরে ওই রিংটা রেখে দিয়েছিলাম, বাড়িতে নিয়ে যাওয়া হয় না, এক্সচেঞ্জ করা হয় না বলে। তাই ভাবলাম সেরকম কিছু পছন্দ হচ্ছিল না, তার মধ্যে ওর এইটা পছন্দ হয়ে গেল, তো নিলাম। জানি না কেমন লাগছে। আর আমি তো এটা কোনো আঙুলে মানাচ্ছে না, এটা এই আঙুলেও যাচ্ছে না, এটা এই আঙুলটাতেই মানাচ্ছে। এই আংটিটাও এই আঙুলেই যায়, ওই কারণে যাই হোক যতদিন হয় পরি। আমার তো সাইজে হচ্ছে না, আমি বাড়ি এসে দাঁত দিয়ে চেপে চেপে সাইজে এনে দিয়েছিলাম। তারপরে কেমন একটা ব্যাকা মতো দেখাচ্ছে বলে আমি আবার সুতো দিয়েছি। এটা যদি সোনার হতো আমি কি পারতাম এরকম করতে? সিলভার বলে যা ইচ্ছা করে নিচ্ছি। যাই হোক, বেশ ভালোই লাগছে আংটিটা পরে আমাকে, যতদিন ইচ্ছে পরে থাকি। এখন যাই, অনেক বক করে ফেলেছি, অনেকক্ষণ বক করে ফেললাম। তো এখন গিয়ে আমি ব্রেকফাস্টটা বানিয়ে আজকে কী করলাম না করলাম সারাদিন টুকটাক শেয়ার করবো। কালকে তবু বেরিয়েছিলাম, ভিডিও করার স্কোপ ছিল, কিন্তু কি বলবো, সারাদিন তো কোনো ভিডিও করা হয়নি, সারাদিন ভিডিও করিনি। অথচ সন্ধ্যাবেলাতে কী বা ক্লিপ আমি দেখাবো। তো আমি ওই কারণে ভাবলাম যাই হোক, আর কিছু নিয়ে কেনাকাটা করছিলাম। একটু ওই সোনার দোকানে গিয়েছিলাম আংটিটা চেঞ্জ করতে, আর ফুচকা টুচকা খেলাম, একটু ঘুরলাম, চলে আসলাম। অনেক কিছু ভিডিও করার হতো, চাইলে করতে পারতাম, কিন্তু আর হলো না। ঠিক আছে, আজকে ঘরের মধ্যে কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন। এই যে সকালে ওর ব্রেকফাস্ট, ডাল, আলু পেঁপে ভাতে, আর এখানে উচ্ছে আলু ভাজা, আর একটা ডিম সিদ্ধ। একদম সিম্পল খাবার, কারণ ওর জ্বর এসছে তো সেই কারণে। আর দুপুরে করেছিলাম মালাইকারি। আমগুলোকে একদম স্লাইস করে নিয়েছি, এখন এখানে আমগুলোকে অ্যাড করে দেব ওটসের মধ্যে। পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। আর আমি আমার ব্রেকফাস্টটা রান্না কমপ্লিট করে এখন খাচ্ছি। এখন মোটামুটি 10:30 মতো বাজে মনে হয়। তো
এটার মধ্যে আছে আম, ফ্ল্যাক্সিড, চিয়া সিড, ওটস। এখানে অনেকে মিল্ক অ্যাড করতে পারে, আমার মিল্কটা বেসিক্যালি ভালো লাগে না বলে আমি খাই না। আর এখানে এই খেজুর, কিশমিশ আছে, আর কিছু নেই, আই থিঙ্ক মনে পড়ছে না। আর এইটা মানে রিয়েলে না সেই পাকা হলুদ কালার, যেটা রিয়েল কালার সেটা রিয়েলেই দেখাচ্ছে, আর ক্যামেরাতে একটু মানে ফেড হয়ে গিয়েছে, মানে সেই কাঁচা হলুদ মতো দেখাচ্ছে। তো যাই হোক, আমি এখন আমার ব্রেকফাস্টটাকে এনজয় করব। বাড়ির সব কাজ করলেও আমার কাছে এই টাইমটা বেশি ভালো লাগে, মানে আমি কোনো আমার পছন্দের কিছু খাবার খাবো আর মি টাইম স্পেন্ড করব, সাথে মানে কি বলবো, যে কোনো একটা ভিডিও চালিয়ে দেবো, মানে মি টাইম স্পেন্ড করা ভীষণই ভালো লাগে এটা, মানে এই সময়টুকু। আর রান্না করতেও ভালো লাগে, তবে রান্না করতে আমার কখন ভালো লাগে জানো, কেউ যদি একটু গুছিয়ে দেয়, কেউ একটু হাতের কাছে থাকে, তবেই আমার রান্না করতে ভালো লাগে। ওই একার ঘাড়ে সব দায়িত্ব চলে আসলে না, তখন আর রান্না করতে ভালো লাগে না, তখন মাথাটা গরম হয়ে যায়। তো আজকে বৃহস্পতিবার, অনেকে নিরামিষ খায়, আমরা খাই না। আমরা বলতে আমি আমার হাজব্যান্ড মানে নিরামিষ খাই না আমরা, মানে এই বছরটা একটু শনিবারটা বাঁচবো, মানে নিরামিষ খেতাম এই বৃহস্পতিবারে, মানে শাশুড়িরা তো খায়, তো শাশুড়ি মারা যখন খায় খেতাম, কিন্তু এই দুটো দিন একসাথে বাঁচতে পারছে। ও হঠাৎ করেই বলছে শনিবার বাঁচবে, আমার ওরকম কোনো ব্যাপার না, আমার যে বারে যা খেতে দেবে সেটাই খাবো। তো আমি যেখানে যেটা হতো খেতাম, কিন্তু ও যখন বলছে তখন ওই জন্য বাঁচা। এবার আমি দুদিন নিরামিষ খেতে পারছি না, তাই আর কি আজকে আমিষ করেছি, আবার শনিবার দিন নিরামিষ খাবো, এই আর কি। যাদের অভ্যাস আছে তাদের কাছে অন্যরকম, কিন্তু আমার না ঠিক হয় না, কারণ মনে হয় কিছু খাইনি এরকম টাইপের ফিল হয়। এখানে আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি ওর জন্যই অপেক্ষা করছি, কারণ ওর জ্বর, আর সারা দিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে টুকটাক ভিজে গিয়েছে, আরও সন্ধ্যাবেলার দিক শরীরটা বেশি খারাপ করছিল, আর 2:30 মতো বাজতে যায়, তখনও আসেনি, সেই জন্য এখানে বসে বসে জানলার ধারে ওয়েট করছিলাম। তারপরে আর কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, ও এখন ঘুমাচ্ছে, আর আমি উঠে পড়েছি, প্রায় 4:30-5টা মতো বাজে, আর বসে আছি, তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এখানে আমি জাম খাচ্ছি, কারণ এই জামগুলো ওর আর আমারই একটা বন্ধুর বাড়ির থেকে পাঠিয়েছে, তো সেইগুলোই আর কি এখানে বসে বসে আমি খাচ্ছিলাম, কারণ কোনো কাজ পাচ্ছি না, ও ঘুমাচ্ছে তখনও পর্যন্ত, কারণ শরীর ভালো নেই তো 2 দিন ধরে, তো জ্বর ভাবটা কাটছে না, আর জ্বরটাও আসছে রাতের দিকে, সেই কারণে বাড়ির থেকে বেরোতেও ওর প্রবলেম হচ্ছে, বাইরে গেলে আবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর এই আকাশটা কিন্তু আগের দিনের, বেশ ভালো লাগছিল, তাই অ্যাড করে দিলাম। আর এখানে আমি ওই বোঁদে দিয়ে মুড়ি খাচ্ছি, যেটা অনেক দিন পরে খাচ্ছি, কারণ মনে হয় লাস্ট আমি 1 বছর আগে মনে হয় খেয়েছিলাম, তারও আগে, কারণ বাড়িতে মা বাবাকে বললে আনতো, মা খুব মুড়ি দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু আমরা শুধুই খেতে বেশি ভালোবাসতাম। যেহেতু বাড়িতে ছিল তাই দুজনে মিলে লুডো খেলছিলাম, আর আমি 7-8 বার খেলার পরে 7-8 বারই মনে হয় আমি জিতেছি, আর একবার ও জিতেছিল, তাই নিয়ে এখানে ঝগড়া আর হাসাহাসি করছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আর জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সোমবারে, মানে মানডেতে। টাটা সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমি হেরে গিয়েছি, আর আমার বর জিতে গিয়েছে, বর ছিল সবুজ, আমি ছিলাম নীল।